দুইটা গাত্তি বড় বিদেশ থেকে আওয়ার সময় মারে ও একটা দুইটা মারতে 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 মারে ওকে অত বড় একটা বাইন্ডিং আসলে এটা হইলো হের বাটফারি। A few moments later. পোকা মারা শেষ। আর তাহেরি কাকু এইটা কি হইলো? বলুন না, আমার শোরুম করে। এজন্য আপনারা সামনাসামনি না পাইয়া ছবির উপর উল্টা পাল্টা উত্তম মাধ্যম দিতেছে। এটি একটি বাস্তবতা। তাহেরি কাকু এটা একটা চরম বাস্তবতা, মানে ইট মারলে পাটকেল তো খাইতেই হবে, এইটাই স্বাভাবিক। সত্য। কে কি কইবো এটা শোনার টাইম আছে? আপনি ঠিকই কইছেন তাহেরি কাকু, কে কি কইব ওইটা শোনার টাইম আছে, কিন্তু দেখলাম যে আপনারা কে যেন উল্টা পাল্টা উল্টা কিছু দিয়া মানে হইতেছে গিয়ে প্রবাসীদের নিয়ে আপনি নাকি উল্টা পাল্টা মন্তব্য করছেন। আমরা মনে করি এটা না জানি কিতা, আসলে এটা হইলো হের বাটফারি। আর এইসব কারণে আপনারা নাকি আদব না বেয়াদব? আসলে আমি তাহেরি কাকু কিছুই বুঝতে পারতেছি না, এটা কি আদব নাকি বেয়াদব, মানে আপনারে, তাও আবার আপনারে। মনে হয় বাংলাদেশ এটি না আর কি, ওই দেখ বইয়ের সৃষ্টি বাংলাদেশের থেকে পর থেকে বাইরে আই পড়ছে। যাই হোক তাহেরি কাকু, আপনি প্রবাসীদের কষ্টের জীবন নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছেন, তাই একটু বেয়াদবি করছে আর কি। কিন্তু দেখেন আমার এই ছোট্ট মাথায় একটাই প্রশ্ন ঘুরতেছে, আসলে কি বেয়াদবি হয়েছে? জানি না। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? দেখেন আমার টোটালি কিছু বলার নাই, ছবির উপর এরকম হয়েছে তাইতে আপনার এরকম ভাব, আর যদি সামনাসামনি হইতো তাহলে আপনার কিরকম ভাব হইতো? পাগল হয়ে গেছে। এটা কি ধরনের পাগলামি? মানে আপনারা একটু বলেন তো। আমি বলুম না, আমার শোরুম করে। থাক, বলার দরকার নাই, পাবলিক এমনিতে বুঝতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ দেন, কিন্তু প্রবাসীরা যখন বিদেশ থেকে আসে তখন আপনার জন্য আসলে কি কি নিয়ে আসে? বিদেশ থেকে আইলে কেবা হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, তারপর একটা তসবিহ আনছি, তারপর আর একটা জায়নামাজ আনছি। মনে হয় বাংলাদেশ এটি না আর। দেখেন বাংলাদেশের সবকিছুই আছে, কিন্তু ওই ভালোবাসাটা নাই। ঠিক বলেছ। আর যার কারণে বিদেশ থেকে আসার সময় ওই ভালোবাসাটা সাথে করে নিয়ে আসে। সত্য। কিন্তু তাই বলে এত তাচ্ছিল্য, এত অবহেলা আপনার কোনোভাবে মানায় না তাহেরি কাকু। ঠিক দুইটা গাত্তি বড় বিদেশ থেকে আওয়ার সময় রাগ করে লাভ না, আমার কিতে করবেন আপনারা, আমার সাহসটা বুঝেন না কিতা, কোন বেটা কিতা কবি তা হুনা টাইম আছে আমার? টাইম তো আপনার কাছে নাই, কারণ আপনি তো মহাপণ্ডিত। কথা কি ক্লিয়ার না ভেজাল? ওরে চুপ কর, চিল্লাই আমার ফোন যাবে না তাহেরি কাকু, কোনোভাবেই সম্ভব না, চিল্লেই আসলে মার্কেট পাওয়া যায় না। আপনার বুদ্ধি ভালো। মানে কমেডি করতে করতে তাহেরি কাকু ভুলেই গেছে যে কাদের নিয়ে কি বলে। সেটা বড় কথা নয়। আসলে সত্যি কথা হচ্ছে একজন প্রবাসী জানে যে দিন শেষে কত কষ্ট করে বাসায় আসে, সঠিক বলেছেন। আর কয়েক বছর পর যখন নিজ দেশে মানে বাড়িতে আসে তখন ওই ব্যাগের মধ্যে কতজনের কত স্বপ্ন, কত চাহিদা, কত মায়া, কত ভালোবাসাই না থাকে। আর এই সবকিছু নাকি তাহেরি কাকুর কাছে বাটপারি মনে হয়েছে। এটা বিদেশ থেকে আনা সময় কষ্ট মারে ও মারতে 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 মারে ওকে অত। আমরা মনে করি এটা না জানি কিতা, আসলে এটা হইলো হের বাটফারি। দেখেন কিচ্ছু বলেন না, শুধু বলার আছে তাহেরি কাকু ভালো হয়ে যান, প্রবাসীদের নিয়ে বাটপারি বা ঠাট্টা মশকরা একদম করেন না। আসলে তারাই জানে জীবন কাকে বলে, কত প্রকার কি কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।